সমুদ্রের কলকল শব্দ আর অশান্ত হাওয়া খেতে যখন হঠাৎ মন চায় তখন একমাত্র ভরসা থাকে আমাদের দুচাকা বাহন ওরফে বাইক রাইড। এই একটা ব্যাগ নেওয়া হয়েছে আর এই একটা ব্যাগ, এই ব্যাগটা এখনো কিছু নেই, শুধু একটা ল্যাপটপ আছে। আর এই ব্যাগটা পুরো একটা মোটকা মতো হয়ে গেছে। রেনকোট রয়েছে, আমরা কিছুটা দূরে এলাম তো ভিজে গেছে, রেনকোটটা ভিজে গেছে, এই মাস্কটাও পরে নিলাম। এর মধ্যে ল্যাপটপটা ছিল, ল্যাপটপটা ব্যাগে ঢুকে গেছে। এখানে পয়সা গুনছে কত পয়সা খরচ হবে। কিছু বলবে? ঠিক মতো চালাবে, ঠিক আছে? ঠিক আছে, দেখি পয়সা আমাকে দিচ্ছে, নিয়ে নি। আচ্ছা, এটা হচ্ছে অয়েল মানি, অয়েল মানি, আমার খরচ নয়। এক্সাইটিং যে জার্নিটা হবে, হ্যাঁ এবার রেনকোট তো করতেই হবে। এক্সাইটিং যে জার্নিটা হবে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা। রানীগঞ্জ থেকে বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে দীঘা আসার দীর্ঘ 7 ঘন্টা পথ পেরিয়ে অবশেষে আমরা দীঘার দোরগোড়ায়। দেখা যাচ্ছে আমরা দীঘা গেট বেরোচ্ছি, আর বড়জোর 10 মিনিট, ব্যাস এসে গেছি। তো আমরা এই যে এসে গেছি, মোটামুটি সি বিচের কাছাকাছি এসে গেছি। এখন পুরো জ্যামে ফেসে গেছি, এখন জানি না কোথায় যাব। আমাদের অ্যাকচুয়ালি কোনো হোটেল বুক করা নেই। তো আমরা কি মনে হচ্ছে উড়িষ্যা এসে গেছি? না না, একদম না, এটা দীঘা। দীঘা দীঘা মানে মোটামুটি এখন 10টা বাজে, কিন্তু দীঘার পরিবেশটা এরকম। আমরা ঢুকে গেছি তো নিউ উড়িষ্যা। রাতে এসেই আমরা এই জাস্ট লুকটা পেয়ে গেলাম। বেশ জোর খিদে পেয়ে যাওয়ায় নান আর কড়াই পনির দিয়ে ডিনার সেরে আমরা চলে যাব হোটেলে। হোটেল অ্যাকচুয়ালি আমাদের হোটেল খোঁজা হয়ে গেছে, তো আগামীকাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা ডিনারটা করে নিচ্ছি। চলো এখনের মতো তোমাদের সাথে টাটা। আমরা যে সেকেন্ড দিন, আমরা কালকে রাত্রেবেলা মানে হোটেলে চেক ইন করার সময় আমরা ভিডিও করতে পারিনি, কারণ খুব বৃষ্টি পড়ছিল। তো আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সকালে আবার তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। গুড মর্নিং সবাইকে। তো আমরা এখন রেডি হয়ে গেছে, আমাদের 9টার সময় চেক ইন টাইম, চেক আউট টাইম আছে। এখন সকাল 9টা বাজে। আমরা কোন হোটেলটা নিয়েছিলাম চলে এবার তোমাদের সাথে শেয়ার করি। দীঘা জগন্নাথ টেম্পলের কাছে 800 থেকে 1200 টাকার মধ্যে নন এসি আর 1200 থেকে 1500 টাকার মধ্যে এসি রুম কমপ্লিটলি অ্যাভেলেবেল। প্রায় রাত 12টা অবধি বেশিরভাগ হোটেলে রুম পাওয়া যায়, তবে একটু ঘোরাঘুরি করতে হয়। আমরা সেমি ডিলাক্স রুম নিয়েছিলাম, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, ব্যালকানি অ্যান্ড এসি নিয়ে আমাদের 1500 টাকা চার্জ নিয়েছিল। হোটেল সুমিতা ফুডিং অ্যান্ড লজিং। আমাদের এখন দুটো ব্যাগের একটা ফ্রন্টে দেওয়া হয়েছে, আর একটা আমি পিছনে ধরে বসবো। ওইটা দাও, ওইটা যেটা বললাম কেটে দেয়। হোটেল থেকে চেক আউট করে সোজা চলে গেলাম বিচের ধারে। মোটামুটি 60 টাকায় এক একটা নারকেল খেয়ে আমরা চলে যাব জগন্নাথ মন্দির। তোমার কতটা দিচ্ছে? অনেক করা নাই, করিনি, আমারটা অল্প বেরোচ্ছে, তোমারটা বড় বেরিয়েছে। এইটা ব্যাগেজ কাউন্টার, এখান থেকে আমাদের সব ব্যাগগুলো রেখে নিল। আর এই ছোট ব্যাগটা আমাদের দিয়ে দিল। জুতো খুলে নিয়েছি সবাই মিলে, এখানে জুতো পরে অ্যালাউ না। তো এই ভিউ যাচ্ছে আজকে। তুই জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ ব্যাগে মন্দিরের ভিতরটা খুবই সাজানো গোছানো, এবং সব থেকে বড় কথা হলো এখনো পর্যন্ত মন্দিরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে সব জায়গায় ফটো তোলা অ্যালাউড নয়। কেমন লাগছে? খুবই সুন্দর। হ্যালো, হাই। সিংহদুয়ার দিয়ে ঢুকছি, এই যে সিংহদুয়ার, এটাই। বাবা কে বলবে এত রোদ। পদ্ম ফুলে ভরা দুটো সমান্তরাল জলাশয় মন্দিরের অন্দরমহলকে যেন আরো সুসজ্জিত করে তুলেছে। দিকে এই পন্ডটা দেখা যাচ্ছে, এটা একদম সিমেট্রিক্যাল ভাবে আর একদিকে ওই পন্ডটা আছে। এই যে লোটাসের পন্ড একদম। নিজের বা নিজেদের ফটো তোলার জন্য দুর্দান্ত একটা ট্যুরিস্ট স্পট এটা। দীর্ঘ 2 ঘন্টা সময় অতিক্রম করে অবশেষে আমরা সকাল 11টার দিকে আমরা রওনা দিলাম মন্দারমণির উদ্দেশ্যে। মাঝপথে আমরা দেখে নিলাম শঙ্করপুর সি বিচ।
এই বিচটিকে খুব একটা পাত্তা না দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম তাজপুর বিচের দিকে। আমরা এসে গেলাম তাজপুর বিচ। শান্ত ঠান্ডা জলরাশি যখন পায়ের তলদেশ থেকে সরে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন নিজেই কোথাও ভেসে চলে যাচ্ছি। স্নান করার যাবতীয় উপকরণ না থাকায় আমরা এই ট্রিপে দীঘা এসেও সমুদ্র স্নানের ভাগ্য আমাদের হয়নি। তবে দোলনায় দুলতে দুলতে সমুদ্র পাড়ের সামনে থাকা দোকানগুলো থেকে ডাব খাওয়ার অনুভূতি ছিল এক অন্যরকম। দীঘা থেকে মন্দারমণির ডিস্টেন্স ওই কম বেশি 30 কিলোমিটার। বাইকে টাইম লাগলো আমাদের প্রায় 1 ঘন্টার মতো। মন্দারমণি বিচের কাছেই আমাদের আগে থেকে রিসর্ট বুক করা আছে বলে আমরা বিচ হয়েই আমরা রিসর্টের মধ্যে এন্ট্রি নিলাম। আমাদের চেক ইন হয়ে গেছে, এবার আমাদের রুম নাম্বার 104, সেখানেই এন্ট্রি করব। বাইকটাও পার্ক হয়ে যাচ্ছে। হোটেল, এই হোটেলের এই হচ্ছে আমাদের রুম 104। গার্ডেন ভিউ। এইটা কনস্ট্রাকশন হচ্ছে। এই সামনে সোজা গেলে ওই মঞ্চ মতোটা সুইমিং পুল দিকে। এখন এটা আমাদের এন্ট্রান্স দিয়ে ঢুকবো। মোটামুটি ভালোই বেশ। চলো আমরা ঢুকি। আমাদের আমরা হোটেল সি বিচ রিসর্টে এই রুমটা দেখি। হোটেলের রিসর্টের রুমটা বেশ স্পেশিয়াস ছিল আর সুন্দর ফল সিলিংয়ের কাজ, ওয়াল প্যানেলিং আর কালারের কম্বিনেশন এতটাই সুন্দর ছিল যে কাজ দেখে মনে হচ্ছিল আবার আসিব ফিরে এই রিসর্টের ধারে। যাই হোক, বাথরুম বেডরুম এতটাই টিপটপ আর ক্লিন ছিল যে আমরা অবশ্যই 4+ রেটিং দিতে বাধ্য হয়েছিলাম। বিস্কুট প্রিপেয়ার করো আমাদের, প্রাইম বিস্কুট। চায় টাইম, কফি টাইম। নিজেই বানাবো আর নিজেই খাবো। এখানেও হোম সার্ভিস, দুধ ভালো লাগে না। গরম হবে কি জলটা? খুব অড লাগছে কেন বলো তো? এটা কি হবে? এই সেই কফি খেয়ে চললাম সমুদ্র সৈকতে, পুলে লম্পঝম্প করতে। যতই বড় হই আর বুড়ো বুড়ি হই না কেন, আমাদের লম্পঝম্প চলতেই থাকবে। কি আটকানো নাম ঠান্ডা না গরম গো? কাটতে হচ্ছে তোমারটা কতটা বাস দাঁড়িয়ে আছো? যাও দেখি, যাও দেখি। শুধুমাত্র রিসর্টে থেকে সুইমিং পুল এনজয় করবো বলে আমাদের মেনলি মন্দারমণিতে আসা, তাই ভিডিওটা যত সম্ভব আনকাট রাখার চেষ্টা করেছি। এখানে প্রত্যেকের সুবিধার জন্য ছোট একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হচ্ছে রিসর্টে থাকতে হলে আগে থেকে অনলাইন বুকিং করে আসাটাই বেটার। সকাল 12টা 12 PM চেকিং টাইম অ্যান্ড তারপরের দিন সকাল 11টায় চেক আউট টাইম থাকে। ফ্রেশ হয়ে আমাদের যেতে হবে লাঞ্চে আউটসাইডে। আমরা কোথায় খেলাম? এটা হোটেল প্যারাডাইস। চলো। দুপুরের দিকে এখানকার রাস্তাঘাটে না আছে কোনো রেস্টুরেন্ট আর না আছে কাছাকাছি কোনো খাবার দোকান, তাই বাধ্য হয়ে আমরা এতটা 4 কিলোমিটার পর ট্রাভেল করে আমরা আউটসাইডে খেতে এসেছি। সন্ধ্যা হয়ে গেছে, তা আমরা সুইমিং পুলের কাছে আবার চলে এসেছি। এখানে একজন তো পুরো স্নান করতে নেমে গেছে সন্ধ্যাবেলা।
এখানে কত সুন্দর লাইটটা দেখা যাচ্ছে। মন্দারমণিতে বেশিরভাগই রিসর্ট আছে, আর যেগুলোর প্রায় সবগুলোতেই পুল অ্যাভেলেবেল। রাত্রিবেলা নাইট ভিউটা এত সুন্দর লাগছিল যে ভাষায় অবর্ণনীয়। আমরা বাইকে চড়ে চলে এলাম সোজা বিচের ধারে। আধো আলো ছায়ায় এই রাত যেন এক মায়াবী রাত। এই যে কাঁকড়াগুলো বেঁধে রাখা হয়েছে জলের মধ্যে, এগুলো 300 টাকা পিস, আর ওরা রেডি টু ইট করে দেবে। আগামীকাল সকালেই আমরা চেক আউট করবো, তাই সমুদ্র ধারে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। এসে গেলাম দ্বিতীয় দিনে। মন্দারমণিতে রিসর্ট বুক করলেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হয়, আর এটা বুক করার টাইমে অবশ্যই নোটিশ করে নিতে হবে। এটা বাফেট সিস্টেম, যে যত পারছে খাচ্ছে, ইভেন আমিও খেয়েছি পেট ভরে। দাও একটা করে দাও, একটা। ব্রেকফাস্ট সেরে আমরা চেক আউট করে ফাইনালি আমরা চলে এলাম রেড ক্র্যাব ব্রিজ। এত রোদে বেশি কাঁকড়ার আমরা দেখা পেলাম না, তাও যে এই কটা দেখতে পাবো এটাই আমাদের অনেক সৌভাগ্য ছিল। ব্রেকফাস্ট করেই আমরা রওনা দেবো বাড়ির পথে। অলরেডি 11টা বেজে যাচ্ছে, তো বাড়ি যেতেও আমাদের প্রায় 7-8 ঘন্টা, মানে সেই বিকেল 6টা-7টা বেজেই যাবে। একটা কথা, 2 জায়গা করে ঘুরলে যে অনুভূতিটা হয় সেরকম তো মনে হয় না আমার ফ্লাইটে গেলেও হয়। অবশ্য যার যার মত যেমন তেমন হতেই পারে। মাত্র 2 দিনের ট্যুর ছিল এটা আমাদের, আর কষ্টের মাঝেও আনন্দ নিতে তোমরা অবশ্যই এরকম বাইক রাইড ট্রাই করতে পারো। হ্যাঁ, সাথে জল আর খাবার কিন্তু অবশ্যই রাখবে। ভারাক্রান্ত সন্ধ্যায় ফিরে এলাম নিরালায়। আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।